সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম উত্তরা বিএনএস সেন্টারের বাফেট লাঞ্চে। আমাদের একটা পার্টি ছিল, ডিনার পার্টি। সাথে ছিলেন আমাদের এস আলম সোয়েটারের ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম ভাই। তিনি একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন। খুব চমৎকার একটা প্লেস ছিল, এখানে বসে কিছু ছবি তুলে দিলাম আমি। আমারও ছবি তোলার ইচ্ছা ছিল, যদিও আমার ছবি ঠিকঠাক মতো মানুষ তুলতে পারে না। এটা আমার একটা দুর্ভাগ্য বলা চলে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে ফার্স্ট টাইম ডিনারে আসছি। এটার আউটলুকিংটা খুব ভালো, বাচ্চারা খেলাধুলা করছিল এবং এখানে সেলফি স্টিক দিয়ে মানে নিজের কাস্টমাইজ করে হচ্ছে ছবি তোলা যায়। সাথে মানুষ সবাই খাওয়া দাওয়ার পরিবেশন করছিল, সেটা ভিডিও স্ক্রিনে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে আতিক ভাই ছিলেন এবং আমাদের সুমাইয়া ফ্যাশনের ডিরেক্টর ছিলেন, তার একজন ফ্রেন্ড ছিলেন, আমাদের শাহ আলম ভাই ছিলেন। সবাই খাচ্ছিল, খাবারটাও আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই একসাথে আমরা ডিনার পার্টিতে অংশগ্রহণ করলাম। এবং আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানকার যে মানে ডেকোরেশন, মানে টোটালি আমেজিং। লাইটিং সিস্টেমটা খুবই ভালো ছিল এবং তাদের ঝাড়বাতিগুলো খুবই নজর কাড়া ছিল এবং আমার ভীষণ ভালো লেগেছে। খাবারের আইটেমগুলো যদিও একটু শেষের দিকে ছিল, সালাদ আইটেমগুলো বিশেষ করে। সেই সাথে আমরা একটু দেরি করেই চলে আসছিলাম, যার কারণে খাবারটা ওরকমভাবে পুরোপুরিভাবে আমরা এনজয় করে খেতে পারিনি। তবে মাশাআল্লাহ যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে যতটুকু ছিল। আমরা যদি আরও আগে যেতে পারতাম হয়তো বা আরও বেশি আইটেম আমরা টেস্ট করতে পারতাম। তবে আমার কাছে ওদের লাইটিং সিস্টেমটা এবং ওদের ডেকোরেশনটা খুব বেশি ভালো লেগেছে। এবং কিছুক্ষণ পরে আমি একটা ফ্রুটসের এটা হচ্ছে সম্ভবত হচ্ছে তরমুজের জুস, সেটা নিলাম। নিয়ে আমি খেলাম, খুব ভালো লেগেছে আমার কাছে। এবং স্যুপ ট্রাই করেছিলাম, থাই স্যুপ এবং চিকেন কর্ন স্যুপ। আমাদের শাহ আলম ভাই যাচ্ছিল কি যেন আনবে, নয়তো ভিডিও করে তার ওয়াইফকে দেখানোর জন্য যে সে কোথায় আজকে পার্টিতে আসছে এবং ডিনার করতেছে। সেই সাথে অনেকেই এখানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। সাথে আমাদের যে গেস্ট আছে সেও ভিডিও করছিল, একে অপরকে ছবি তুলে দিচ্ছিল। চমৎকার একটা টাইম স্পেন্ড হচ্ছিল আমাদের। তারপর আমাদেরও একটা ছিল যে আমরা এখানে আমরাও ভিডিও করব, ঘুরে ঘুরে যে ভিডিওটা হয় এটা ফার্স্ট টাইম করব। শাহ আলম ভাই আসছে তার ওয়াইফকে দেখানোর জন্য, খেয়ে দিয়ে একদম প্যাট দেখেন উঁচু করে বসে আছে আমাদের শাহ আলম ভাই। আমি বললাম যে ভাই প্যাটটাকে একটু কমান। সে তাৎক্ষণিকভাবে সে স্মার্ট হওয়ার জন্য ট্রাই করছিল। যাই হোক, তারপর আমাদের সব খাবার শেষে আমাদের প্ল্যানিং হচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে আমরা নিজেরা হচ্ছে সেলফি যেভাবে ঘুরে ঘুরে ভিডিও হয় ওইটা করব। তো আমরা সিরিয়ালে অপেক্ষা করছিলাম। আমাদেরকে যারা খাবার সার্ভ করছিল ওরা বলছিল যে স্যার কিছুক্ষণ অপেক্ষা করেন, ততক্ষণে আমি দই ফুচকা বানিয়ে নিয়ে আসছি। খুবই ইন্টারেস্টিং এবং খুব মজা। যদিও আমি এটা বেশি একটা পছন্দ করি, এটা ফার্স্ট টাইম আমি নিজে মেকিং করে নিয়ে আসছি। এখানে সবাইকে তৈরি করে খেতে হয়। 4টা নিয়ে এসেছিলাম, শেয়ার করে খেলাম। প্রথমে একটা নিল হচ্ছে শাহ আলম ভাই, দ্বিতীয়টা হচ্ছে আমি এবং তৃতীয়টা সম্ভবত আমাদের আতিক ভাই শেষ করলো। ফুচকাটা খুব চমৎকার ছিল, আমি নিজে তৈরি করেছিলাম। এবং এখানে একটা লুকিং গ্লাস ছিল যেখানে একটু ভিডিও টিডিও করা যায়, ভাবসাপ নেওয়া যায়। আমি ট্রাই করছিলাম একটু ভাব নেওয়ার জন্য, কিন্তু আমাকে ততটা সুন্দর লাগছিল না। যাই হোক, সব মিলিয়ে ওদের আউটলুকিং এবং ওদের ভিতরে ডেকোরেশনটা যদি আরেকটু দেখাই, খুবই চমৎকার। আপনারা চাইলে আসতে পারেন। ওদের উত্তরা যে ব্রাঞ্চটা আছে যথেষ্ট স্পেস আছে। এবং ওদের আরেকটা টপ ফ্লোরে ওদের সম্ভবত হচ্ছে নতুন উদ্বোধন করার জন্য ওরা কাজ করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বিয়ের পার্টি হচ্ছিল, বউকে দেখার জন্য ট্রাই করছিলাম, যদিও পারলাম না।
এখানে আরও একবার আপনাদেরকে আমি এই আলোকসজ্জাগুলো একটু দেখাতে চাই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আসবেন এখানে। আমরা শুধু অপেক্ষা ছিলাম যে কখন আমাদের এই সেলফিটা এইভাবে ঘুরে ঘুরে ওঠাবো, আমরা আসলে মানে ভিডিও করব। তো ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, তো তো অপেক্ষা করছিলাম আমরা খাবার শেষে, শুধু অপেক্ষা করছিলাম কখন ওইখানে দাঁড়াবো। কিন্তু ওইখানে একটা বিষয় আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে, সেটা হচ্ছে যে এখানে ঢুকতে হলে, খাবার খেতে হলে কিংবা ঘুরতে হলে জুতা খুলতে হয় না, কিন্তু ওইখানে যদি আপনি ভিডিও করতে চান তাহলে ওদের ইনস্ট্রাকশন হচ্ছে যে জুতা খুলতে হবে। এটা আমার কাছে একটু কেমন লেগেছিল। এইখান থেকেই আমি হচ্ছে ওরা লাইভ খাবার সার্ভ করে, যেমন আমার আর শালমের ভিডিও দুজনের। এখানে আমরা যদিও জুতা খুলে উঠেছিলাম, আমাদের পরে সম্ভবত আতিক ভাই এবং সোমায়া ফ্যাশনের এমডি কবির ভাই উঠেছিল। হ্যাঁ, তাই তাদেরকেও ভীষণ সুন্দর লাগছিল, মার্শাল্লাহ। নিউ এক্সপিরিয়েন্স আমাদের, জানি না তাদেরটা কি প্রথম কিনা, হয়তো বা তাদেরও প্রথম হতে পারে। ভালো লেগেছে সব মিলিয়ে। তারপর আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওদের টপ ফ্লোরে, যেখানে ওদের ডেকোরেশনের কাজ চলছে। এটা ওরা নাকি হচ্ছে কপি জোন করবে আসলে। তো টপ ফ্লোরে এসে একটু দেখাই যদি আপনাদের, ওদের ডেকোরেশনগুলো একদম ন্যাচারাল ছিল। মনে হচ্ছিল যে এটা কোথায় চলে আসলাম, অন্য একটা ভিন্ন একটা জায়গাতে চলে আসছি। বিষয়টা এরকম না, ওদের টপ ফ্লোরে এই ডেকোরেশনের কাজ চলছে। খুব শীঘ্রই ওরা এটা উদ্বোধন করবে। এটা কফি এবং চা স্মোকিং করা যায় এরকম একটা প্লেসমেন্ট ওরা ওপেন তৈরি করবে। আর এখানে একটু যদি ঘুরে দেখাই, এটা একদম রাস্তা দেখা যায়, মেন রাস্তা দেখা যায়। যদিও আমি রাস্তাটাকে ওইরকমভাবে দেখাতে পারছি না, তারপর একটু ট্রাই করবো ইনশাল্লাহ। মানে আমি যদি হাইটে আরেকটু বড় হতাম তাহলে হয়তো বা পুরোপুরি দেখানো যেত। তারপরও রাস্তাটাকে কোনো রকম দেখানোর ট্রাই করছিলাম। এই যে ঢাকা ময়মনসিংহের মহাসড়ক, ওদের লাইটিং ব্যবস্থাগুলো খুবই অসাধারণ, ভীষণ ভালো লেগেছে আমার। সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। শালম ভাই পোজ দিচ্ছিল সম্ভবত। ওদের কাজগুলো এখনও ইনকমপ্লিট, এখনও কাজগুলো শেষ হয়নি। ওরা ডেকোরেশন করছিল। সম্প্রতি হয়তো বা কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে। আপনারা চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারেন।